এইটার দাম কিন্তু 2500। এটা তার থেকে একটু বড়, এটার দাম দুই দিকেই কিন্তু মহাকালের চোখ আঁকানো। এই যে একটা বড় শঙ্খ আছে, শঙ্খের তো কিন্তু আবার বাবার ছবি দেওয়া। আর এই দেখো একটা মা কালীর খাড়া, তো এখানে আর একটা খাড়া রয়েছে, এটা কিন্তু অনেক বড়, চাঁদ ত্রিশূল একসাথে। এটার দাম কত পড়বে? একটা স্বস্তিক চিহ্ন আঁকা, এটা কিন্তু আর একটু বড় সাইজ, আবার ডিজাইনটাও কিন্তু অন্যরকম, পিতলের তলোয়ার এটা। এই দেখো এইখানে কিন্তু অনেক ত্রিশূল রয়েছে। হ্যালো ফ্রেন্ডস, আমি শুভঙ্কর আর তোমরা দেখছো এখন এসকে চ্যানেল। বন্ধুরা, আর 2 থেকে 3 দিন পরেই কিন্তু শ্রাবণ মাস, আর এই শ্রাবণ মাস মানেই কিন্তু বাবার মাথায় জল ঢালার সময়। আর তার জন্যই আমি আজকে চলে এসেছি বিধাননগর স্টেশনে, এখান থেকে যেতে হবে। আর এই বাবার মাথায় জল ঢালার জন্য তোমরা জানো যে বাঁকে করে জল ঢালতে হয়, আর এই বাঁক সাজানোর জন্য পিতলের বিভিন্ন জিনিস পাওয়া যায়, এরকম একটা দোকানে আমি তোমাদের নিয়ে যাব। আর সেই দোকানে তোমাদের বিভিন্ন কালেকশান পাওয়া যায় বাঁক সাজানোর জিনিস, আর সেগুলোর দাম কেমন সেগুলো তো জানাবোই, কী কী নতুনত্ব জিনিস থাকছে সেগুলোও জানাবো, আর তোমরা সেখানে কিভাবে যাবে সেটাও তোমাদের বলে দেবো। আর আমি এখন রয়েছি বিধাননগর স্টেশনে, দেখো বসে রয়েছি, আর এখান থেকে তোমাদের নিয়ে যাব, কিভাবে যেতে হয় সেগুলো তোমাদের বলবো। আশা করি বন্ধুরা তোমাদের ভিডিওটি খুব ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবো। তাহলে চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। আমি যেহেতু রানাঘাট থেকে শিয়ালদা লোকালের ট্রেন ধরে বিধাননগর স্টেশনে এসেছি, তাই রানাঘাট থেকে বিধাননগর স্টেশনে আসলে আপনাদের বিধাননগর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়াবে। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা হাঁটলে এই ওভারব্রিজটি পড়বে। এই ওভারব্রিজ দিয়ে হেঁটে উপরে উঠে বাঁ দিক দিয়ে গিয়ে নিচে নামতে হবে আপনাদের। নিচে নেমে ঠিক উল্টো দিকে আপনাদের হাঁটতে হবে। হাঁটলে এই রকম একটা সিঁড়ি দিয়ে নামার একটা জায়গা দেখতে পাবেন। এই জায়গাটা কিন্তু নামলে হবে না, এই জায়গাটি পেরিয়ে আরেকটু হাঁটলেই দেখতে পাবেন সামনে ওভারব্রিজের ঠিক নিচে এই যে সিঁড়ি দিয়ে নামার আরেকটি জায়গা দেখতে পাবেন। এই জায়গাটি দিয়ে আপনাদের নিচে নামতে হবে। নিচে নামলে আরেকটু সোজা হাঁটলে এই যে অটোগুলি দেখতে পাচ্ছেন, এইখান থেকে শোভাবাজার যাওয়ার অটো ধরে আপনাদের শোভাবাজার 480 রবীন্দ্র সরণি রোডে নামতে হবে। অটো বা বাসে করে আপনারা যদি শোভাবাজারে আসেন, তাহলে অটো বা বাস আপনাদের ঠিক এই জায়গাটিতে নামিয়ে দেবেন। এইখানে আসলে ডান দিকেই একটা কলকাতা ট্রাফিক পুলিশের বুথ দেখতে পাবেন। এই ট্রাফিক পুলিশের বুথটি পেরিয়েই আপনারা পিতলের জিনিস পাওয়া যায় এই বড় দোকানটি দেখতে পাবেন। আর এর ঠিক উল্টো দিকেই রয়েছে শঙ্কর বাসনালয় নামের এই দোকানটি। এই দোকানটিতে আপনারা বাঁক সাজানোর পিতলের বিভিন্ন জিনিস থেকে শুরু করে পিতল, তামা ও কাঁসার, ঠাকুর ও বাসনপত্র সমস্ত কিছুই পেয়ে যাবেন একেবারে খুবই কম দামে। আদের মতো এটা দেখতে পাচ্ছ, এইটার দাম কিন্তু 2500। এটা তার থেকে একটু বড়, এটার দাম 5000 টাকা। খুব সুন্দর, দুই দিকেই কিন্তু বাবার মুখ আঁকা আছে, এদিকেও বাবার মুখ আঁকা আছে, এদিকেও বাবার মুখ আঁকা আছে। এটা আরো বড়, এটার দাম কত দাদা? এটা দাদা হচ্ছে বড় চাঁদ, এটা মিনিমাম 7000 টাকা। 7000 টাকা। একদিকে বাবা, একদিকে মায়ের ছবি। 2500 টাকা। দুই দিকে কিন্তু মহাকালের চোখ আঁকানো, এদিকেও আছে ওইদিকেও আছে, এইদিকেও আছে, একই রকম কিন্তু দুই দিকে আছে। একটা বড় শঙ্খ আছে, শঙ্খের তো কিন্তু আবার বাবার ছবি দেওয়া, একটা বাবার ছবি, একটা বাবার ছবি, মায়ের ছবি। না এটাও বাবার ছবি, দুই দিকেই বাবার ছবি, দুই দিকেই বাবার ছবি আছে। এটার দাম কত? এটার দাম আছে 7000 টাকা।
এটার দাম পড়বে 7,000 টাকা। এরকম তোমরা ছোট সাইজেরও কিন্তু পেয়ে যাবে। বেশি হয়ে যাবে, হ্যাঁ আসলেই আমরা ডিসকাউন্ট করে হ্যাঁ, একটু বার্গেনিং করবে তাহলে দাম অনেকটা কমবে, আর আমার ভিডিও দেখে আসবে তাহলে আর একটু ডিসকাউন্ট বেশি পাবে। হ্যাঁ, এটা আর হচ্ছে আপনার মা কালী খাড়া। আর এই দেখো একটা মা কালীর খাড়া, এটা কিন্তু আঁকানো নেই। এই যে এর আগে দেখেছো এখানে আর একটা খাড়া রয়েছে, এটা কিন্তু অনেক বড়। এই খাড়াটা দেখো মানে আঁকা আছে, চোখ আঁকা আছে, তারপর ফুল দিয়ে আঁকা আছে। এটা আঁকা নেই, এটাও কিন্তু তোমরা যদি চাও তাহলে কিন্তু মানে এরা এঁকে দেবে। এটা এটা এঁকে দেবো। এই আছে আপনার, এটার সাইজ কতটা? এটা আছে 3.5 ফুট। 3.5 ফুট। এটার দাম কত পড়বে? এটা মোটামুটি পড়বে 3,500 টাকা ধরে চলুন। 3,500 টাকা মোটামুটি দাম পড়বে। আর এই যে বড় এই খাড়াটা, এটা প্রায় 5 ফুট, এই খাড়াটার দাম কত পড়বে? মোটামুটি ধরে রাখো 7,500 টাকা। এটা মোটামুটি 7,500 টাকা পড়বে। চাঁদ ত্রিশূল একসাথে, এটার দাম কত পড়বে? খোলা যাবে দাদা, এভাবে চাঁদও নিয়ে যেতে পারো, এভাবে ত্রিশূল লাগানো। ও, এটা খোলাও যাবে আবার লাগানোও যাবে, তাই তো? এটার দাম কত পড়বে? এটার দাম পড়বে আপনার 5,000 টাকা। এটার দাম পড়বে 5,000 টাকা। এর থেকেও তো ছোট সাইজেরও আছে, তাই না? ছোট বড় সব সাইজ পাবে। ছোট সাইজ মানে সব থেকে কম কত দামের আছে? এটা আপনার হালকা বেশি সব দাম আছে, যখন আসবে আমরা কাস্টমারকে কম বেশি করে দিয়ে দেয় ওরা। না, তাও সব থেকে কম দামের কত আছে? আছে 4,000 টাকা মতন আছে, ছোট বড় সব সাইজ পাবে 5,000 টাকা, 6,000 টাকা। তার থেকেও বড়ও হয়ে যাবে, তাই বড় না? হলে 12,000 টাকা, 10,000 টাকা। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো। একটা চিলম ত্রিশূল আছে, দুদিকেই আছে। এটাও দুই দিকে ত্রিশূল, আর এটা কলকে মতো। এটাও ফুল করা যাবে, এটাও ফুলে যাবে, ফুল করা যাবে। হ্যাঁ, এটার দাম কত পড়বে? এটাও দাম পড়বে আপনার 5,000 টাকা। এটার দামও 5,000 টাকা পড়বে। একটা স্বস্তিক চিহ্ন আঁকা, মানে মা আর বাবা দুই দিকেই, মানে একদিকে মায়ের চোখ, একদিকে বাবার চোখ আছে। আর এটার দাম কত পড়বে? এটার দাম পড়বে আপনার দাদা 3,500 টাকা। এটার দাম পড়বে 3,500 টাকা। এই দেখো এখানে কুলারি আছে, এই কুলারিটার দাম কত? এইটার দাম আছে দাদা 2,500 টাকা পিস, জোড়া 5,000 টাকা। এটার দাম 2,500 টাকা পিস, জোড়া 5,000 টাকা। এটা সব থেকে ছোটো সাইজ? এটাই হচ্ছে আপনার থেকে সব থেকে ছোট সাইজ। এটাই সব থেকে ছোটো সাইজ। আর এই যে একটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বড় সাইজ ওর থেকে। এটা হচ্ছে আপনার বড় সাইজ দাদা। এটা কিন্তু আর একটু বড় সাইজ, আবার ডিজাইনটাও কিন্তু অন্যরকম, আরও ভালো দেখতে। এটাতে এইটাও আপনার দুদিকে পাবেন চোখ আঁকানো আছে। এটাতেও কিন্তু তোমরা দুই দিকে চোখ আঁকানো দেখতে পাচ্ছ। আর এটা হয়ে যাচ্ছে আপনার 4,000 টাকা। এটার দাম পড়বে 4,000 টাকা। আপনি পিতলে আমাদের কাছে তলবার পাবেন। পিতলের তলোয়ার, এটা এই পিতলের তলোয়ার, এটা কিন্তু অনেকটা হালকা মনে হয়, তাই না? এটা দেখি, এটা হালকা, এটা কিন্তু অনেক হালকা আছে। হ্যাঁ, এটার দাম কত হবে? এটার দাম ধরে রাখো 3,000 টাকা জোড়া। এটার দাম 3,000 টাকা জোড়া, মানে 1,500 টাকা করে পিস। বাহ, খুব সুন্দর। এটা আপনার ছোট আছে। এটা কিন্তু আরও ছোট একটু। এটা আছে 2,000 টাকা জোড়া। এটা 2,000 টাকা জোড়া, মানে 1,000 টাকা করে তোমরা পিস হিসাবে পেয়ে যাবে। হ্যাঁ, খুব সুন্দর। এবার হয়ে যাচ্ছে পাইপ ত্রিশূল আমাদের কাছে। এখানে দেখতে পাচ্ছ পাইপ ত্রিশূল, মানে খুব সুন্দর। দেখো ত্রিশূলগুলো একদম সিম্পল হলেও কিন্তু দেখতে খুব সুন্দর। এই ত্রিশূলটার দাম কত? এই ত্রিশূলটার দাম আছে দাদা আপনার 1,200 টাকার মধ্যে এত বড় ত্রিশূল পাবেন। এই ত্রিশূলটা দেখো অনেকটা বড়, কিন্তু সিম্পল হলেও 3 ফুটের ত্রিশূল, 1,200 টাকা মাত্র। আর এর থেকে একটু বড় দেখাও বা ছোট দেখাও। আপনার এইটা একটি এক সাইজ বড়, আগেরটার থেকে এক সাইজ কিন্তু বড়। এটার দাম পড়বে কত? 1,600 টাকা। এটার দাম 1,600 টাকা পড়বে। তারপরে আর এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো আরও বড়। এগুলো প্রায় 5 ফুটের হাইট, 4.5 ফুট, প্রায় 4.5 ফুট হাইট। এগুলোর দাম পড়বে 2,050 টাকা। 2,050 টাকা। আচ্ছা আচ্ছা, আসলে ডিসকাউন্ট পাবেন, ঠিক আছে। এই বড় ত্রিশূলটা দেখো বাবা, দেখো। হ্যাঁ, এটা মোটামুটি 6 ফুট, পুরো 6 ফুটই হবে এটা। আর এই ত্রিশূলটা কিন্তু এখানকার সব থেকে মোটামুটি সিম্পল কাজের মধ্যে সব থেকে বড় ত্রিশূল। এটার দাম কত পড়বে? 2,500 টাকা। এটার দাম পড়বে 2,500 টাকা। এই দেখো এইখানে কিন্তু অনেক ত্রিশূল রয়েছে, আর এই ত্রিশূলের কিন্তু প্রত্যেকটা কিন্তু ডিজাইন খুব সুন্দর সুন্দর ডিজাইন। আর এইখানে দেখতে পাচ্ছ আরও বেশ কিছু ত্রিশূল রয়েছে। আর এই প্রত্যেকটা ত্রিশূলের সাথে কিন্তু এই যে পিতলের ডুমরো দেওয়া আছে।
লাগানো আছে, এর মধ্যে ডামরুগুলো থাকবে না, ওর মধ্যে লাগিয়ে দেবো। আর এই যে দেখো এই ত্রিশূলগুলো কিন্তু এগুলো দেখো এই যে ডিজাইন করা আছে, কিন্তু এগুলো আবার ডিজাইন করার উপর কিন্তু চোখ আঁকানো আছে, আরও বিভিন্ন ধরনের কারুকার্য করা আছে। ত্রিশূল আছে আমাদের কাছে। আর ইনাদের কাছে কিন্তু পাখি ত্রিশূল আছে, মাছ ত্রিশূল আছে এসব। আর এই ত্রিশূলটা দেখতে পাচ্ছ অনেক বড়, কত সুন্দর কারুকার্য, একেবারে মানে ফার্স্ট ক্লাস কাজ। এইটার দাম কত পড়বে দাদা? এটার দাম বেশি না, 4,500 টাকা। এটাও পাবে, এটার দাম পড়বে মাত্র 4,500 টাকা। আচ্ছা, এই যে এই ত্রিশূলটা আরও বড়, এই ত্রিশূলটা হাইট কতটা আছে তাও মোটামুটি? মোটামুটি ধরে রাখো এটা 7 ফুটের হাইট। এটা মোটামুটি 7 ফুট হাইটের ত্রিশূল। এই ত্রিশূলটার দাম কত পড়বে? এই ত্রিশূলে দাদা আপনার পড়ে যাবে মোটামুটি ধরে রাখো 5,500 টাকা। মোটামুটি 5,500 টাকা মতো পড়বে। আর এই যে এই ত্রিশূলটার পিছনে এই যে আরেকটা ত্রিশূল দেখতে পাচ্ছি, এই ত্রিশূলের ডিজাইনটা আরও ভালো। পঞ্চ ত্রিশূল আমি দেখাচ্ছি আপনাকে, দেখো আস্তে আস্তে সাবধানে। এই ত্রিশূলটা কিন্তু হ্যাঁ এই দেখো খোলা যাচ্ছে, এখানে কিন্তু জয়েন করা আছে। তোমরা মনে করলে এরকম খুলে ব্যবহার করতে পারবে, তাহলে তোমাদের সুবিধা হবে। এই যে খুলে তোমরা ব্যবহার করতে পারবে, তাহলে তোমাদের খাটনিও কম হবে, হালকাও হয়ে যাবে অনেকটা। এই ত্রিশূলটা কিন্তু নর্মাল ত্রিশূল না, এটা কিন্তু দেখতে পাচ্ছ এমনি ত্রিশূলে আমরা দেখি 3টে মুখ, আর এটা কিন্তু 5টা মুখ আছে। এর মধ্যে একে বলে যায় পঞ্চ ত্রিশূল। এটাকে পঞ্চমুখী ত্রিশূল বলে। পঞ্চমুখী ত্রিশূল এদিকে বলে। হ্যাঁ, এটাও কিন্তু অনেকটা বড়। আর এটার দাম কত পড়বে? এটার দাম পড়ে যাবে দাদা 6,500 টাকা। এটার দাম পড়বে 6,500 টাকা। আমরা প্রথমে যে ত্রিশূলগুলো দেখেছিলাম সেগুলো কিন্তু নর্মাল ত্রিশূল, মানে একদম সিম্পল যেসব যেমন হয় ত্রিশূল সেই রকম। আর এই যে ত্রিশূলগুলো কিন্তু বেশ অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা, আর প্রত্যেকটা ত্রিশূলের সাথে কিন্তু ডুমরু দেওয়া আছে। এই যে ত্রিশূলটা দেখলে পুরো সেম ত্রিশূলই, এটা একে বলা যায় পাখি ত্রিশূল। এটা খুলে যাবে। এই যে ত্রিশূলটা দেখতে পাচ্ছ, এই ত্রিশূলটার নাম কিন্তু পাখি ত্রিশূল। দেখতে পাচ্ছ এই দেখো এইখানে কিন্তু পাখির মুখ, পাখির যেমন লেজ পুরো সেই রকমভাবে তৈরি করা, এখানে চোখ আছে। আর এটা কিন্তু ত্রিশূলের অর্ধেকটা, তাই না? এটা ত্রিশূলের অর্ধেকটা, এর নিচের আবার অংশ আছে, নিচের অংশ আমি দিব এখন, আমাদের ফুলানো রাখা আছে, আমি জিনিসটা নিতেই আপনাকে দিয়ে দিব এটা। হ্যাঁ, ওই নিচের অংশটা লাগালে কিন্তু এটা আরো বড় হয়ে যাবে। আচ্ছা, এর পাশে কিন্তু আরো ভালো ভালো ডিজাইনের ত্রিশূল আছে। এই ত্রিশূলটা দাদা দেখাও একটু। এই ত্রিশূলটা কিন্তু অসম্ভব সুন্দর, দেখতে পাচ্ছ? এই যে ত্রিশূলের যে নিচের যে অংশটা, যে বর্ষার মতো অংশটা, এখানে কিন্তু মায়ের চোখ আঁকানো, দেখতে পাচ্ছ? এই যে দেখতে পাচ্ছ মায়ের চোখ আঁকানো, আর তারপর ডিজাইন করা, তারপর এই যে দেখতে পাচ্ছ ডুমরুর পরেও এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর ডিজাইন করা। তারপর এই যে মায়ের চোখ, এটা মা কালী বা মা দুর্গার যেমন ত্রিশূল হয়, খুব সুন্দর। এই দুই দিকেই আঁকানো আছে। আর ডমরুর মধ্যে বাবার ওম আছে, আবার ডমরুর মধ্যে কিন্তু বাবার ওং লেখা রয়েছে, দুই দিকেই আছে। মানে এদিকে ওং লেখা রয়েছে, আর এই দিকটা কিন্তু এদিকে স্বস্তিক চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে? এখানে কিন্তু আমি আরও একটা দারুণ সুন্দর ত্রিশূল দেখতে পেয়েছি। এটা এই যে এই ত্রিশূলটা দাদা দেখো, হ্যাঁ এই বড় ত্রিশূলটা, এটা কিন্তু আরও বড়, এটা মানে অর্ধেক আছে, তাই না? ত্রিশূলের অর্ধেক অংশ। এই জিনিসগুলো বের করা কিন্তু খুবই রিস্কি, কারণ দেখতে পাচ্ছ একটা সরালে কিন্তু আর একটা গড়িয়ে গড়িয়ে পুড়ে যাওয়ার মতো হয়ে যাচ্ছে। প্রত্যেকটা ত্রিশূল, প্রত্যেকটা আইটেমই কিন্তু এখানে অসম্ভব সুন্দর, দেখতে পাচ্ছ? এটা কিন্তু ত্রিশূলের অর্ধেক অংশ, এর নিচে কিন্তু আর একটা পার্ট আছে, সেটা দিলে আরও বড় হয়ে যাবে। এইটা মনে হয় সম্ভবত এইখানকার সব থেকে বড় ত্রিশূল। এটার হাইট মোটামুটি মনে হয় 9 ফুট হয়ে যাবে। এইখানে কিন্তু বাবার চোখ আঁকানো আছে, দেখতে পাচ্ছ বাবার চোখ। আর এই যে ত্রিশূলের কত সুন্দর ডিজাইন, খুব বড় ত্রিশূল এটা। আচ্ছা, এরপরে এই ত্রিশূলটা দেখো। ত্রিশূলেরই প্রচুর আইটেম, তাহলে বুঝতে পারছো মানে কত জিনিস রয়েছে এখানে, ত্রিশূলই দেখিয়ে শেষ করতে পারছি না। আচ্ছা, এটা কি বলে? এটাকে কলকে বলে, তাই না? এটাকে কলকে বলে। হ্যাঁ, কলকেই বলা হয়, কিন্তু আমাদের মধ্যে চিলাম একে বলা যায়। চিলাম, বাবারের চিলাম। বাবার, আবার এখানে বাবার চিলাম বলে এটাকে। এটা দেখো কত সুন্দর। এই যে বাবা, এই যে এখানে ওং লেখানো, আর এখানে বিভিন্ন সুন্দর মাছের যেমন ডিজাইন হয়, দু জায়গায় আপনার পাবে।
দুই সাইডেই পাবে, দুই সাইডেই ওং লেখা পাবে। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর, ঠিক আছে। এর প্রাইসগুলো আছে আপনার 3,500 টাকা। হ্যাঁ, এটার দাম 3,500 টাকা প্রাইস। আর এই যে এই ত্রিশূলের দামটা কত যেন বললেন? এটা দাম হয়ে যাচ্ছে আপনার এই বড় 7,000 টাকা। এই বড় সব থেকে বড় ত্রিশূলটার দাম পড়বে 7,000 টাকা। এবার আপনাকে ওই যে চিলাম যেটা দেখালো ওটা অনেক বড়, আর এটা হলো একটু তার থেকে অনেকটাই ছোট সাইজ। এটার দাম কত পড়বে? এটা দাম পড়বে আপনার 3,000 টাকা জোড়া। এটার দাম পড়বে 3,000 টাকা জোড়া। জোড়া। আচ্ছা, আর এর থেকেও কি ছোট আছে? এর থেকেও ছোট আছে আমাদের কাছে। মানে এক এক পিস কিন্তু 1500 টাকা করে পড়বে। হ্যাঁ, আর এর থেকেও ছোট আছে দেখাচ্ছে। এই যে এটা হলো তার থেকেও ছোট। তার থেকে ছোট। এটা কি সব থেকে ছোট সাইজ? না, এর থেকেও ছোট ও, আছে। এর থেকেও ছোট সাইজ আছে। আর এটার দাম কত পড়বে? এটা পড়বে আপনার 2500 টাকা জোড়া। 2500 টাকা জোড়া, মানে 1250 টাকা করে পিস। ছোট নেবে দেখা গেলো কম খরচের মধ্যে। সব থেকে ছোট এইটা। এটা কিন্তু এই যে এইটার দাম কত পড়বে? এই চিলামটার এটা দাম পড়বে আপনার 2,000 টাকা জোড়া। এইটার দাম পড়বে 2,000 টাকা জোড়া, মানে 1,000 টাকা করে পিস পড়বে। এখানে আর একটা ত্রিশূল দেখতে পাচ্ছি। এই ত্রিশূলটা কিন্তু পূর্বের যে 8 ফুটের ত্রিশূলটা দেখেছি প্রায় সেই রকমই বড়, কিন্তু এই ত্রিশূলটা কিন্তু আরও চওড়া আর আরও বেশি কাজ আছে। দেখতে পাচ্ছ এই যে দেখো ত্রিশূলের নিচের যে বর্ষার মতো অংশটা, এটাতে কিন্তু সেই অসুরের ঢাল থাকে, সেই ঢালের মতো কাজ। আর তারপর দেখো এই যে এই একটু উপরে তুললে দেখতে পাচ্ছ এই যে এখানে কিন্তু বাবার যে বড় চোখ, সেই চোখ আঁকানো আছে। এবার তার উপর কিন্তু এই যে দেখতে পাচ্ছ এটাও কিন্তু পঞ্চমুখী ত্রিশূলই, কিন্তু ডিজাইনটা কিন্তু আর একটু অন্যরকম। এইখানে দেখো ত্রিশূলের দেখো যেই অংশটা আমরা দুই দিকে দেখতে পারি, এরকম দুই দিকে অংশ, তার উপরে কিন্তু আবার মেন যেমন ত্রিশূল হয় সেই রকম ত্রিশূলের অংশটা এরকম উঠে যাচ্ছে। ত্রিশূল দেখানো হয়ে গেছে, আর তোমার কোলকে দেখানো হয়ে গেছে, আর তোমার কাটারি দেখানো হয়েছে। আর বাদ বাকি কি কি আছে সেগুলো দেখাও। এই যে গদাগুলো দেখাও। হ্যাঁ, এই যে ছোট সাইজের গদা, এই গদাগুলোর দাম কেমন পড়বে? এই গদাগুলোর দাম পড়বে পিস 1250 টাকা। এটা সব থেকে ছোট সাইজ? এটা সব থেকে ছোট সাইজ। এটা হলো একটা মিডিয়াম সাইজের। এটার দাম কত পড়বে? এটার দাম পড়বে আপনার 3500 টাকা জোড়া। এটার দাম পড়বে 3500 টাকা জোড়া, মানে তোমার 1750 টাকা করে পড়বে। এটার দাম কত পড়বে? এটা হচ্ছে 4000 টাকা জোড়া। এটা 4000 টাকা জোড়া। এর থেকেও বড় আছে তো দেখছি, ওই যে অনেক বড়, মানে 2000 টাকা করে পিস পড়বে। এই যে 1000 টাকা দিয়ে চালু আছে, ভালো করে বুঝুন। হ্যাঁ, 1000 টাকা দিয়ে চালু আছে, 1000 টাকা, 10,000 টাকা অবধি বাদাম। 10,000 টাকা অবধি আছে। আর মোটামুটি এখানে সব থেকে বড় যেটা আছে সেটাই সবথেকে বড় আছে 5 থেকে 6000 টাকা দাম। এখানে আছে সেটা। হ্যাঁ, সব আছে, নিচে চাপা আছে। ও, এটা আছে 3800 টাকা দাম। এটার দাম আছে 3800 টাকা। এক পিসের দাম 3800 টাকা, তাই তো? এটা এক পিসের দাম 3800 টাকা। এই যে দেখতে পাচ্ছ এই গদাটা কিন্তু অনেক বড় সাইজ। দাঁড়া দাঁড়া, চোখে লাগবে, চোখে। এই গদাটার দাম কত? এই গদাটার দাম পড়বে 7000 টাকা পিস। এটা সব থেকে ছোট সাইজ। এটার দাম কত পড়বে? 250 টাকা জোড়া, মানে 125 টাকা করে পিস পড়বে। আর হলো এটা সব থেকে ছোট সাইজ। দেখতে পাচ্ছ এনারা ধরছে হাতের, এই যে দেখতে পাচ্ছ দুটো কিন্তু আমাদের হাতে ধরে যাবে। এবার এর থেকে বড়, সব থেকে বড় দেখে দেখো, এর থেকে বড় এটা কত? এটা আছে আপনার 22 নম্বর স্পেশাল বড় সাইজ। আচ্ছা আচ্ছা, এটা বড় সাইজ। এটার দাম কত? যাচ্ছে 300 টাকা জোড়া। এটার দাম পড়বে 300 টাকা জোড়া, 150 টাকা করে পিস। আর এই যে আছে নটরাজের মূর্তি, এগুলো তোমরা বাকি লাগাতে পারো বা ঘরে তোমরা শোপিস হিসেবে ব্যবহার করতে পারো। এটা সব থেকে ছোট সাইজ, তাই না? না, এটা মাঝখানে সাইজ আছে, একটা ছোট সাইজ আমার হাতে। আচ্ছা, এটা মাঝখানে সাইজ। এটা কত দাম? মানে ছোট সাইজের থেকে একটু বড়। আচ্ছা, এটা হলো সব থেকে ছোট সাইজ। প্যাকেট থেকে খুলে বের করে দেখাচ্ছে তোমাদের। এটা সব থেকে ছোট সাইজে নটরাজ ঠাকুর। 1000 টাকা জোড়া। এটা ছোট 500 টাকা করে পিস, ঠিক আছে, অনেক কম দাম। 1000 টাকা করে জোড়া, ঠিক আছে। আর ওই যে মিডিয়াম যেটা দেখালে ওটার দাম কত ছিল?
এটা আপনার হ্যাঁ। দাম আছে 1500 টাকা জোড়া। এটা 1500 টাকা জোড়া, মানে 750 টাকা করে পিস। আর সব থেকে বড় আছে 2500 টাকা জোড়া। এটা সব থেকে ভারী মাল, সব থেকে ইউনিক মাল, দেখতে পাচ্ছ কত বড়। এটা সব থেকে বড় ভারী, এইটার দাম 2500 টাকা জোড়া। 2500 টাকা জোড়া, মানে 1250 টাকা করে। আর এটাই কি সব থেকে বড়? সব থেকে বড়। আচ্ছা, এটা সব থেকে বড়। আছে কলসি। ও, এটা হলো কলসি, সব থেকে ছোট সাইজ। সব থেকে ছোট সাইজ। এটার দাম কত পড়বে বললো? এটা আপনার দাম পড়বে 800 টাকা জোড়া। 800 টাকা জোড়া, মানে তোমার 400 টাকা করে পার পিস। এটা আছে আমার ছোট সাইজ। এর মধ্যে জল আসবে আপনার 6 লিটার জল আসবে। এটার মধ্যে 6 লিটার জল ধরবে, সেরকম সাইজ। এটার দাম কত করে পড়বে? এইটা আপনার দাম পড়ে যাবে মোটামুটি 2200 টাকা জোড়া। 2200 টাকা জোড়া। এইগুলো হয়ে যাচ্ছে আপনার বড় সাইজ। এইগুলো হলো বড় সাইজ। এগুলোর দাম কত করে পড়বে? এইগুলো আপনার পড়ে যাবে 2600 টাকা জোড়া। 8 লিটারের মধ্যে জল থাকবে একটা মধ্যে, দুটো মিলিয়ে 16 লিটার জল। এইগুলো হলো 2600 টাকা জোড়া পড়বে। এক একটার মধ্যে 8 লিটার করে জল ধরবে, মানে দুটো নিলে তোমার 16 লিটার জল ধরবে। আচ্ছা, ঠিক আছে। এটা সব থেকে বড় সাইজ। এর থেকেও বড় সাইজ হয়ে যাবে মোটামুটি তোমাদের দাম। এটার দাম কত? এটা দাম পড়ে যাবে আপনার 4000 টাকা জোড়া। এটা দাম পড়বে 4000 টাকা জোড়া। আচ্ছা, এর থেকে বড় আছে, সর্বোচ্চ কত দামের আছে এই ঘরগুলো? আছে মোটামুটি 6000 টাকা জোড়া, 7000 টাকা জোড়া। 6000 টাকা পাবেন অত বড় দেবে আমাদের অর্ডার নিয়ে। আচ্ছা আচ্ছা, মানে 6000 টাকা 7000 টাকা জোড়াও তোমরা পেয়ে যাবে। আবার তার থেকেও যদি বড় চাও তোমরা অর্ডার অনুযায়ী সেগুলো পেয়ে যাবে, কিন্তু সেগুলো তোমাদের আগের থেকে বলে দিতে হবে। এগুলো হয়ে গেলে কলসি হয়ে গেল। আর এবার দেখো হাঁড়ি, পিতলের হাঁড়ি। পিতলের জিরো সাইজ। এটা 0 সাইজ, এটা মানে সব থেকে ছোট। এটার দাম কত পড়বে? এটার দাম আপনার পড়ে যাচ্ছে আপনার 1500 টাকা জোড়া। 1500 টাকা জোড়া, 750 টাকা করে জোড়া। আর সব থেকে বড় এই যে হাঁড়িগুলো দেখতে পাচ্ছি এখানে রয়েছে, সব থেকে বড় সাইজ তাও কত পড়বে? সব থেকে বড় সাইজ ধরে রাখুন না 4000 টাকা 5000 টাকা মোটামুটি। যত বড় থাকবে অত বড় আপনি নিতে পারেন। আচ্ছা, যত বড় চাইবেন তত বড়ই পেয়ে যাবেন। এইটা হলো, দেখো, এটা হলো শিবজির লিঙ্গ। একটু প্যাকেট থেকে খুলে দেখাচ্ছে, তাহলে তোমরা খুব সুন্দরভাবে দেখতে পারবে। দেখতে পাচ্ছ শিবজির লিঙ্গ রয়েছে, তার সাথে মানে ত্রিশূল আছে, আর মুখটা তারপরে পুরো সাপ ভালোভাবে আঁকা আছে, কান আছে আঁকানো, তারপর এখানে ত্রিশূল আছে, তার উপর কিন্তু সাপও আছে। আর এখানে বেলপাতার কিন্তু সেই আঁকাও আছে, খুব সুন্দর দেখতে পাচ্ছ। এগুলোর দাম, এটা ছোট সাইজ তাই না? এটার দাম কত পড়বে? এটার দাম পড়বে আপনার 4000 টাকা জোড়া। এটার দাম পড়বে 4000 টাকা জোড়া। প্লেন, এর মধ্যে আপনি কলসির মধ্যে বসিয়ে এর মধ্যে কিছু ঠাকুরটা বসাতে পারেন। ও, এটা প্লেন রয়েছে। এটা বাড়িতে নিয়ে গিয়ে এর উপর তোমরা অন্য কোনো ঠাকুর বা কালী ঠাকুর, শিব ঠাকুরের যে লিঙ্গ হয় পাথরের, সেগুলোও বসাতে পারো, বা কালী ঠাকুর বা অন্যান্য ঠাকুরও বসাতে পারো। এটার দাম কত পড়বে? এটার দাম আপনার পড়ে যাবে 3500 টাকা জোড়া। এটার দাম পড়বে 3500 টাকা জোড়া, 1750 টাকা করে। আচ্ছা, এইটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আরেকটু কাজ বেশি, সেই একই জিনিস। এটাতে এই যে রেলিংটা দেখতে পাচ্ছ, এই রেলিংটা তোমরা পাচ্ছ। বাবার জিনিস বসাতে পারবেন। হ্যাঁ, এর মধ্যে বাবার জিনিসটা বসাতে পারবেন। এটার দাম কত পড়বে? এটার দাম পড়বে আপনার ওই 4500 টাকা জোড়া। এটার দাম পড়বে ওই 4500 টাকা জোড়া। আর ওই যে ওখানে এই যে তোমার সামনে, হ্যাঁ, এই বাবার ইয়েটা দেখো, এটা বাবার মুখটা লাগানো আছে, নন্দী আছে, বসানো আছে। এইটা দেখতে পাচ্ছ বাবার মূর্তি, মানে বাবার শিবলিঙ্গ যেটা বলে সেই শিবলিঙ্গটা, তার সাথে এই যে রেলিংটা দেখলে ওই রেলিংটাও দেওয়া আছে। সাথে কিন্তু এই যে নন্দী আছে ছোট্ট। আর এখানে বাবার যে মুখের যে ছবিটা, পুরো ছবিটা আঁকানো আছে। তারপর এখানে বাবার কপালে যে চাঁদ থাকে, চাঁদ আছে। তারপর বাবার মাথার উপর যে সাপ থাকে, সাপও আছে। আর এখানেও একটা কলকে টাইপের কিছু একটা আছে। এটার দাম কত পড়বে? 5500 টাকা জোড়া। এটার দাম পড়বে 5500 টাকা জোড়া, মানে তোমরা ওই 2750 টাকা করে পার পিস পড়বে। দেখতে পাচ্ছ কাস্টমার কিন্তু ভর্তি রয়েছে, এখনও বেশ কয়েকটা কাস্টমার রয়েছে। আর কর্মচারী যিনি ছিল তিনি কিন্তু মানে আর একটা কাস্টমার আছে, তার অর্ডার দেওয়া ছিল, সেই অর্ডারে জিনিসটা তৈরি হয়ে গেছে, সেই জিনিসটা গোডাউন থেকে আনতে গিয়েছে। আর প্রচুর যে আইটেম আছে যেগুলো এখানে এখন বর্তমানে শেষ হয়ে গেছে, সেগুলো কিন্তু এনাদের কিন্তু স্টকে আছে, কিন্তু সেগুলো গোডাউনে আছে। তাই গোডাউন থেকে তো এখন আনা সম্ভব না, তবে যতগুলো দেখানো সম্ভব, যতগুলো আইটেম দেখানো যায় তোমাদের চেষ্টা করব দেখানোর।
ছোট আইটেম আছে, পিসে আছে। ও ঠিক আছে, আচ্ছা। এই সাইজ থেকে নেবেন আপনি, ওজনে আছে। ও, নানান রকমের মূর্তি পাবেন। ভোলে বাবার মূর্তি পাবেন, একটু জোরে জোরে বলো। হ্যাঁ, ভোলে বাবার মূর্তি পাবেন। ভোলে বাবার মূর্তি, এটার দাম কত? মানে সব ওজন করে দাম। ওজন করে দাম তাও বলো তো কত করে? 1250 টাকা কেজি আছে, ওজন করে দাম। ও, 1250 টাকা করে কিলো ওজন করে দাম। এই যে গণেশ ঠাকুরের মূর্তি আছে, নানান আইটেম আছে, নন্দী মহারাজ আছে। নন্দী মহারাজ আছে। আর ওই যে ওখানে ঠাকুরের বেশ কয়েকগুলো মূর্তি দেখতে পাচ্ছি, তুমি এখান থেকেই বলো এই যে এই ঠাকুরটা কি? ওই যে হাতির সামনে যে এই ঠাকুরটা, বিশ্বকর্মা ঠাকুর। ওটা বিশ্বকর্মা ঠাকুর। ওই ঠাকুরটার হাইট কতটা আছে? ওটা তোমার 12 ইঞ্চি 12 ইঞ্চি হবে। 12 ইঞ্চি হবে। ওটার দাম কত? সব ওজন করে দাম। হ্যাঁ, ওটা কত করে কিলো? ওটা তো আলাদা হবে। 900 950 টাকা করে কিলো। এই দেখো, দেখতে পাচ্ছ এগুলো কত করে জোড়া বললাম? এগুলো জোড়ানো, এগুলো পিসে আছে, ত্রিশূলের মধ্যে জড়ানো হয়। এটা ত্রিশূলের মধ্যে জড়ানো হয়। এগুলোর দাম কত আছে? 7.5 8 7.5 8,000 টাকা করে দাম পড়ে। আর ওইগুলো ছোটগুলো নিতে গেলে 4 4.5। এই ছোটগুলো এগুলো 4 4.5 মতো করে সব পড়বে। রকম দামে পাবে। কত থেকে শুরু আছে? 4000 টাকা থেকে 4,000 টাকা থেকে শুরু, আর লাস্ট 10,000 টাকা। 10,000 টাকা অবধি আছে। এই যে কাটারিটা দেখতে পাচ্ছ, কাটারিটার হাইটটা অনেক বড়। সাইজ থেকে শুরু আছে, ছোট সাইজ থেকে শুরু, 2500 টাকা থেকে শুরু, 2500 টাকা থেকে শুরু, আপ টু 10-15,000 টাকা অবধি। আপ টু 10-15,000 টাকা অবধি। এটার দাম কত আছে? এটার দাম পড়বে তোমার 4,500 টাকা। 4,500 টাকা। এটা মানে ওজন কতটা আছে? ওজন মিনিমাম 1.5 কিলো। 1.5 কিলো মতো ওজন আছে। এটা কাটা প্রচুর ডিজাইন হয়, আসলে প্রচুর আইটেম দেখাতে পারে। কত দাম এটা? এটা 2500 3000। 2500 টাকা। আচ্ছা। আর এই যে দেখতে পাচ্ছ, একটু দেখাবে? দাঁড়া, এই যে দেখো, ইনারা কিন্তু এই জিনিসগুলো কিনেছে। এটা আমাদের ও, ইনারা কিন্তু এটা বানিয়েছে, তাই তো? অর্ডার দিয়েছিল, বানিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি নিয়ে এসেছিলাম, তাহলে নিয়ে যাবো কি করে? তোমার দোকান দিয়ে নেবো নাকি? কত সুন্দর দেখতে পাচ্ছ। এরকম দুটো কিনেছে। কত করে দাম পড়লো এটা বানাতে? আমাদের আগের বছরে ছিল, আমরা মানে পালিশ করেছেন? হ্যাঁ। পালিশ করে রং করেছেন, তাই তো? ও, আচ্ছা। আচ্ছা, তাও কত পড়লো এটা নতুন করে আবার পালিশ করে তৈরি করতে? হ্যাঁ, নতুন করে পালিশ করে তারপর রং করতে কত পড়েছে? এইটা বলেছে, ওকে এটা দেবো না। ও আচ্ছা, ঠিক আছে। মোটামুটি 500 টাকা মতো বলেছে। এবার তোমরা দরদাম করে যতটা কমাতে পারো। এই ডুমরু দেখতে পাচ্ছ, তোমরা যদি শুধু ডুমরু নিতে চাও তাহলে সেটাও পাবে। এই ডুমরুটার দাম, এই ডুমরুটার সাইজ কিন্তু 6 নাম্বার সাইজ, তাই তো? 6 নম্বর সাইজ আছে, ছোট বড় সব সাইজ আছে। সব সাইজে আছে, মানে 0 সাইজ থেকে শুরু করে, 0 সাইজ থেকে শুরু করে হয়ে যাচ্ছে আপনার 500 টাকা। এটার দাম পড়বে 500 টাকা মতো। আর এই যে এটা একটু বড় আছে, এটা কত সাইজ? এটা 10 নম্বর সাইজ এটা 10 নাম্বার সাইজ। এটার দাম কত পড়বে? 800 টাকা। হচ্ছে দাদা 7,500 টাকা। এটার দাম পড়বে 7,500 এটা টাকা। পুরো পিতলের ডুমরু। এটা পুরো পিতলের ডমরু। ভিতরে কি ফাঁপা আছে? ভিতরে তো ফাঁপাই থাকে। ও, ভিতরে ফাঁপা আছে। আর এই ধরনের যদি বাবার এরকম ছোট ছোট মূর্তি নিতে চায়, এগুলোর দাম কত পড়বে? এগুলো আছে 500 টাকা, 600 টাকা, 1000 500 টাকা, 600 টাকা, 1000 টাকার মধ্যে তোমরা এসব পেয়ে যাবে। আর এই যে এখানে একটা বাবার মূর্তি আছে, দেখতে পাচ্ছ, খুব সুন্দর। 2 টাকা, 2500 টাকা ওজন করে সব দামগুলো আছে। এটা প্রায় 2000 টাকা মতো করে দাম পড়বে। ওজন করতে হবে, একটু এদিক ওদিক দাম হবে। আমাদের আর এই যে এইটার দাম কত হবে? এটার দাম আপনার হয়ে যাচ্ছে দাদা দিন আমাদের। এটা আপনার আছে 3খানে বাবা, 3টে সাপ, এটা আছে লিঙ্গ। ও, মানে এটা শিবলিঙ্গর মধ্যে 3টে বাবার মুখ আছে, 3টে সাপ আছে। এটার দাম কত পড়বে? এটা মোটামুটি ধরে রাখ সিঙ্গেল পিস 4000 টাকা। এটা সিঙ্গেল পিসের দাম পড়বে 4000 টাকা মতো। এই যে এখানে 5মুখী হনুমানজির মূর্তি আছে, এটার দাম কত হবে? এটা ছোট, 1500 টাকা করে, 1700 টাকা করে পড়বে। আর এখানে একটা রয়েছে, এটা কালার করা আছে, এটা একটু দেখো। এই যে কালার করা, ওটা পুরো সেট, তাই না? এই 5মুখী যে হনুমানের কিন্তু বিভিন্ন অবতারের যে রূপ, সেই রূপের মানে প্রতিছবি। আর 10টা হাত রয়েছে, এখানে কিন্তু সিংহ রয়েছে।
আর এই যে এখানে পাত্র রয়েছে, এখানে গ্লাস রয়েছে, সবই রয়েছে, তোমরা পুজো দিতে পারবে খুব সুন্দর করে। এটা এরকম যদি নিতে চাই কত করে দাম পড়বে এটা? এটা সকেট করে দাদা আপনার পড়ে যাবে 5000 টাকা জোড়া। এটার দাম পড়বে 5000 টাকা জোড়া। আর আচ্ছা, যদি এই রকমই সেম নিতে যায়, এইরকম, এটা কি পুরো এই ঘরটার সাথে সেট করা? ঘরটার সাথে সেট করা, এর মধ্যে জল শুধু ভরে এটা লাগানো যাবে। ও। এটা মাটি পাটি দেওয়ার দরকার নেই। আচ্ছা, এটা হয়ে যাচ্ছে কলসি, এটা কলসিও হয়ে যাচ্ছে, হাঁডি যাকে বলা যায়। হান্ডি যেটাকে বলে। এটা যেটা আছে এটা সকেট করা যায় বলা প্রবলেম। এটা শুধু জল মধ্যে এটা জল তুলে এটা শুধু লাগানো এটা যাবে। লাগানো যাবে। এর মধ্যে জল বেরাবে না, মাটি পাটি লাগানোর দরকার। হ্যাঁ, এটা তোমরা পুজোও দিতে পারবে। এটার দামটাও কত পড়বে যদি নতুন করে বানাতে চাই লোকে? এটা হাঁডি নিয়ে বলবো। হ্যাঁ, হান্ডি নিয়ে যদি পুরোপুরি 8000 টাকা। পুরোপুরি 8000 টাকা। আর যদি শুধু এটা নিতে চাই তাহলে কত পড়বে? ধরে রাখো 5000 টাকা। 5000 টাকা জোড়া পড়বে। এইটার দাম 5000 টাকা জোড়া পড়বে, তাই তো? 5000 টাকা জোড়া। মানে 2500 টাকা করে পিস পড়বে। বাহ, খুব সুন্দর। আচ্ছা, আর এই যে কেউ যদি এই পুজোর বাটাগুলো নিতে চায় তাহলে এগুলোর দাম কেমন পড়বে? এগুলো আপনার আছে 250 টাকা পিস করে। এটা 250 টাকা করে পিস পড়বে। এই থেকে হালকা নিলে 300 টাকাও পড়বে জোড়া। এইটা থালা আছে। এটা এই বাটাগুলো কিন্তু ছোট। এই ছোট বাটাগুলো কত করে পড়বে বললাম? এটা আপনার পড়ে যাবে 300 টাকা জোড়া। 300 টাকা জোড়া। আর এই যে যদি এরকম যে ধরনের এত বড় বাটা কেউ নিতে চায়, এটা তো ওজন করার জন্য রেখেছো, তবুও যদি এরকম ধরনের বড় বাটা বা থালা যদি নিতে চায় তাহলে কত করে পড়বে? 3000 টাকা 2500 টাকার মধ্যে হয়ে যাবে। 3000 টাকা 2500 টাকার মধ্যে আপনার ও 3000 টাকা 2500 টাকার মধ্যে হয়ে যাবে। আমার দোকানের নাম হলো শঙ্কর বাসনালয়, আর দোকানের ঠিকানা হলো 480 রবীন্দ্র সন্ধি, কলকাতা 7,05,000, শোভাবাজার মোড়, নিয়ার শোভাবাজার মোড়। এখানে আপনি সব জায়গা দিয়ে আসতে পারেন। যদি আপনি হাওড়া থেকে আসেন 215A বা শ্যামবাজার মিনি, আপনি উল্টোডাঙ্গা দিয়েও আসতে পারেন। আপনি মেট্রো, এখানে আমাদের কাছাকাছি মেট্রো আছে, শোভাবাজার মেট্রো, আপনি সেখান থেকেও আপনি আসতে পারেন।